আব্বার কথা মনে হয়নি না? তোমার আব্বা পরের ঘরে দিনা করে নিয়ে তোমার অভাবটা মিটিয়েছিল। আজকে তোমার বিয়ে হয়ে গেছে, পরের ঘরে মেয়ে এসেছে, থলেই করে ব্যাগে করে খাবার নিয়ে এসছো, যেন বাপ মা, বুড়ো বাপ মা দেখতে না পারে। লুকিয়ে লুকিয়ে নিয়ে বিবিকে আড়াল করে দিয়ে বলেছিল এটা ঘরে নিয়ে যা। সেদিন তোর মাকে দিলে, তোর মা সব খেয়ে নিত বল? তোর বুড়ো বাপটা সব খেয়ে নিত? খেত না। তোর ছেলেটাকে আগে ডাকতো, ভাই আমাকে চাই। তোরই দেওয়া জিনিসটা তোর ছেলেকে আগে খাওয়াতো, তোর মেয়েটাকে আগে খাওয়াতো, তারপরে বুড়ো বাপ মাটা খেত। এরম নেমো কারাম তোর বাপ মা নয়। সেদিন নিজের বিবি, ছেলে মেয়ে ঘরের দরজা বন্ধ করে খেয়েছিস। খাবারটা যখন খেতে পারিস নিস, তখন ছেলের হাত দিয়ে তোর বিবি বলেছিল যা হয়তো বুড়ো দাদুটাকে আর দাদিটাকে দিয়ে আসগা যা। সেদিন বাপ মা সব বুঝেছিল, কিন্তু বাপ মা যা ছোট ছেলের মতো হয়ে গেছে। সব জানার পরেও আর বাপ মা কিছু বলতে পারে না। একটা মানুষ আছে যে আব্বা মা কবরবাসী হয়ে গেছে। আমার আব্বার কবরটা যেন জান্নাতের হাওয়া, জান্নাতের মাওয়া। বাজিরা ভাইরাই আমার, বারবার একটা কথা প্রায় জায়গায় বলা থেকে ইউটিউবে আপনারা ওই কথা শুনতে পাবেন। তবে আপনাদেরকে ওই কথার মাঝে কথাটা একবার শুনিয়ে দিই। কেন শোনাই জানো? মুসলমান, আমাদের শরম করা দরকার, আমাদের লজ্জা করার দরকার। ওই বাংলাদেশের বামুনের ছেলেটা সুশান্ত, যার নাম, বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য, বামুন ঘরের ছেলেটা কোরআন ভালোবেসেছিল, কোরআনকে পড়েছিল, কোরআনকে মোহাব্বত করেছিল। ওই বামুনের ছেলেটা একদিন জামানার আল্লাহর ওলি হয়েছিল। খবর নিয়ে দেখা যাও, ওই বামুনের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করে নিয়েছিল, চাকরির তালাশ করেছিল। চাকরি যখন পাই নাই, যোগ্য করে বাবা গলায় পইতে ঝুলিয়ে দিয়েছিল। ছেলে আমার বামুন হয়ে গেল, দুর্গা পূজা করে। ব্রাহ্মণ ছেলে আমার কালী পূজা করে, দেবদেবীর পূজা করে করে বেড়ায়। হ্যাঁ মুসলমান নওজোয়ান ছেলেরা, ওই বামুনের ছেলেটা একদিন সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে দেখতে পায় বেদের কথাই লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম হিতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি অতোত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদের ভাষায় লেখা আছে পৃথিবীর জমিনে একজনা গুরু আসবেন। তিনি গৌতম বুদ্ধ নয়, তিনি মহাবীর নয়, তিনি বালক ব্রহ্মচারী নয়, তিনি যিশু খ্রিস্ট নয়। মামাদা বাতি ইত্যাদি বাদাক্রান্তি। নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যারা নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলের মনে বড় তামান্না জেগে গেল, বেদ পুরাণে নবীজির গুণগান করা হয়। ও বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফটা পড়তে চাই। বাবা বারবার নিষেধ করে, না না কোরআন তুমি পড়বে না, কোরআন তুমি পড়বে না। হ্যাঁ, ছেলে আমার বারবার আরজি করে। হঠাৎ একদিন বাবা অনুমতি দেয়, কেউ যেন জানতে না পারে। অন্ধকার হয়ে গেল, নিরিবিলি নির্জনে পা পা করে চলে গেল। ইমাম সাহেবের দরজায় গিয়ে আওয়াজ দিল। ইমাম সাহেব দরজা খুলে দাঁড়ায়, অবাক নয়নে চেয়ে থাকে। অর্ধ রজনীতে বামুনের ছেলে, কি ব্যাপার? বামুনের ছেলে বলেছিল, হুজুর আপনি হয়তো মনে মনে ভাবছেন তেল পড়া জল পড়া নেব। না না, গলায় আমার পইতে। বামুনের ছেলে আমি, সুশান্ত যার নাম, আমি আপনার কাছে এসেছি আলিফ বা তা মানে কোরআন পড়া শিখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মানুষ তো জানে আলিফ বা তা পড়েছে, পড়েন নাই অনেক মানুষ। কারা কারা কোরআন শরীফ জানে একটু হাত তুলে দেখান তো। হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, যারা আলিফ বা তা পড়েছেন, কোনোদিন শুনেছেন, কোনোদিন ভেবেছেন যে আল্লাহ নবীকে এত ভালোবাসে যে আল্লাহ আরবিতে যতগুলো অক্ষর দিয়েছে ততগুলো অক্ষরে আমার নবীর নামের প্রশংসা করেছেন? আপনাকে শুনিয়ে দিই, একটু ধৈর্য ধরেন। যদি আপনি রিসার্চ করেন, আল্লাহ পাক আলিফ দিয়েছেন
আলিফ দিয়ে, আলিফকে টান দিয়ে আপনি দেখতে পাবেন নবীর নাম হলো আহমদ, আলিফ দিয়ে আহমদ। বা কে টান দেন, আমার নবীর নাম হলো বা দিয়ে বশীর। তাকে টান দেন, আমার নবীর নাম হলো তা দিয়ে তাকি, মানে সবচেয়ে বড় মুত্তাকি। সাকে টান দেন, আমার নবীর নাম হলো আস-সাকিব, ধ্রুব তারা যার মতো আর কেউ হবে না। জিমকে টান দেন, আমার নবীর নাম হলো জিম দিয়ে জামিল, সবচেয়ে সুন্দর যিনি নবী মুস্তাফা। হাকে টান দেন, আমার নবীর নাম হলো হামিদ, সবচেয়ে প্রশংসিত পৃথিবীর জমিনে তিনি। খকে টান দেন, খ দিয়ে আমার নবী হলেন খাতেমান নবীন, লা নবিয়্যা বাদা, নবী হলেন সর্বশেষ, নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। দালকে টান দেন, যারা একটু লেখাপড়া করেছে তারা ভালো করে শোনেন। দালকে টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহি বিইদনিহি ওয়া সিরাজাম মুনীরা। জালকে টান দেন, আমার নবীর নাম হলো জাকি, মানে সবচেয়ে বড় মেধাবী। যাকে টান দেন, আমার নবীর নাম হলো জাইনুল জান্নাহ, নবী হলেন দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে দেখনেওয়ালা, দেখে এসেছেন যিনি। রকে টান দেন, র দিয়ে আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সিনকে টান দেন, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। শিনকে টান দেন, শিন দিয়ে আমার নবী হলেন শফিউল মুজনাবিন। সোয়াদকে টান দেন, আমার নবী হলেন শফিউল্লাহ। জোয়াদকে টান দেন, আমার নবী হলেন দাইন, উম্মতের জিম্মাদার। তকে টান দেন, আমার নবী হলেন আত-তাইব আত-তাহির। জাকে টান দেন, আমার নবী হলেন আজ-জাহির লাইসাল বাতিন। আইনকে টান দেন, আমার নবীর নাম হলো আজিজ। গয়নকে টান দেন, আমার নবীর নাম হলো গুয়ুর, আত্মমর্যাদাওয়ালা নবী। ফাকে টান দেন, ফারিক ওয়াল বাতিল, বাতিল থেকে পার্থক্য করনেওয়ালা। কফকে টান দেন, কারিউল কুরআন, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করনেওয়ালা। কাফকে টান দেন, কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিলদার যিনি। লামকে টান দেন, লাইমুশ শয়তান, শয়তানের চরম বিরোধিতা করনেওয়ালা। মিমকে টান দেন, আমার মিম দিয়ে নবীর নাম হলো মুজাম্মিল, মুদ্দাসির, মুহাইমিন, মাহমুদ, নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। নুনকে টান দেন, আমার নবী হলেন নাজির। ওয়াওকে টান দেন, আমার নবী হলেন ওয়াকিল, উম্মতের ওয়াকালতি করনেওয়ালা। হামজাকে টান দেন, আমার নবী হলেন আমিন আল আমিন। হাকে টান দেন, হাদিউল আলাম। ইয়াকে টান দেন, আমার নবীর নাম হলো ইয়াসিন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী করে, আমরাও নবী নবী করি। ওরা বলছে নবী নবী করার দরকার নাই। হে মুসলমান, কেন এত নবী নবী করি? আল্লাহ সর্বদাই নবী নবী করে, ফেরেশতারা সর্বদাই নবী নবী করে। জান্নাতের হুর গেলে মান্ডা নবী নবী করে, জান্নাতের পাতাগুলো নবী নবী করে, জান্নাতি রমণীরা নবী নবী করে। তামাম নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করে। হযরত আবু বকর নবী নবী করেছিল, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমানে গানি নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, সারা জীবন আবু হুরায়রা নবী নবী
করেছে হযরতে বেলাল, নবী নবী করেছে আব্দুর রহমান বিন আওফ, সারা জীবন নবী নবী করেছে সাদ ইবনে আবি আক্কাস, নবী নবী করেছে হযরতে জুবাইর, নবী নবী করেছে আব্দুল্লাহ বিন হুযাইফা, নবী নবী করেছে ইমামে হাসান, সারা জীবন নবী নবী করেছে ইমামে হোসাইন, সারা জীবন নবী নবী করেছে ইমাম জাফর সাদিক, সারা জীবন নবী নবী করেছে মাওলা জানুল আবেদিন, সারা জীবন নবী নবী করেছে আম্মা আমেনা, নবী নবী করেছে আম্মা খাদিজা, নবী নবী করেছে আম্মা আয়েশা, নবী নবী করেছে আম্মা হাফসা, নবী নবী করেছে আম্মা মারিয়া, নবী নবী করেছে হ্যাঁ মুসলমান হাসান বসরি, সারা জীবন নবী নবী করেছে ফুজাইল ইবনে আয়াজ, নবী নবী করেছে হাবিবে আজমি, নবী নবী করেছে বাশারে গাফি, নবী নবী করেছে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সারা জীবন নবী নবী করেছে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি, নবী নবী করেছে বাবা কুতুবউদ্দিন আউলিয়া, নবী নবী করেছে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকার, নবী নবী করেছে বাবা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, নবী নবী করেছে মালদাগার জমিনে চলে যান আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন নবী নবী করেছে সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন নবী নবী করেছে পাথর চাপড়ি চলে যান দাতা মাকদুম শাহ জিন্দাওয়ালি শুয়ে আছে, সারা জীবন নবী নবী করেছে ইমামে আজম আবু হানিফা, সারা জীবন নবী নবী করেছে ইমামে শাফি, নবী নবী করেছে আহমদ বিন হাম্বল, নবী নবী করেছে ইমাম মালিক, সারা জীবন নবী নবী করেছে খাজা বাখওয়াদ্দিন নকশবন্দি, নবী নবী করেছে খাজা শেখ আহমদ শিরখান্দি, নবী নবী করেছে ইমামে আহমদ রেজা ফজলে বেরেলভি, সারা জীবন নবী নবী করেছে আমরা গেলে সুন্নতুল জামাতের মানুষ, সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে চাই। আর একটু জোরে হলো না? নারেই থাকবে নারে রিসালাত। বাবাজিরা আমার মনে রেখে দেবেন, ওই বামুনের ছেলেটা ইমাম সাহেবকে বলেছিল হুজুর আমি আলিফ বা তা শিখবো, হ্যাঁ হ্যাঁ ছেলে বামুনের ছেলে আলিফ বা তা শিখবে, আর মুসলমানের ঘরের ছেলেরা সারাদিন শুধু মোবাইলে খোঁচা মারবে। ঠিক না বল? আপনি তো বাপ হয়েছেন, আপনি বাপ, ছেলে মানুষ করতে পারেন নাই। মোরার ওই বাজারে দেখছি একটা ছেলে, আবার মুসলমানদের এইদিকে সবুজ চুল, এইদিকে লাল চুল, আর মধ্যখানে সাদা, নিচেগুলো ভেড়ার মতো কামানো। তো বাপের নাম কি? বলে আব্দুল শুকুর। আর তোর নাম কি? বলে আব্দুল জব্বার। তুই মুসলমান? হচ্ছে গরু খাওয়া মুসলমান। আসলে বাপ তো বেঁচে আছে কি করে, মরে যায়নি? তোর বাপ মরে গেলে তো ভালো হতো। হ্যাঁ হে যুবক, সেলুনে তোমরা মাসে একবারও তো চুল কাটো, একবারও তো চুল কাটো। সেলুনওয়ালা জানে এটা বিরাট কোহলির কাটিং, সেলুনওয়ালা জানে এটা শাহরুখ খানের কাটিং, সেলুনওয়ালা জানে এটা ভেড়ার কাঠ, এটা ছাগলের কাঠ, সব জানে। একদিন যদি মোরার ওই বাজারে বা মহেশপুরে গিয়ে বলতে পারো, হ্যাঁ সেলুন ভাই, হ্যাঁ দোকানদার, আজকে আমার চুলটা শাহরুখ খান নয়, সৌরভ নয়, বিরাট কোহলি নয়, ধোনি নয়, আজকে আমার চুলটা ওই নেতার মতো কাটিয়ে দাও, যিনি মহান নেতা জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেমন চুল কেটেছেন ওই রকম করে চুলের কাটিংটা কেটে দাও। কোনোদিন বলতে পেরেছো? একদিন যদি বলে দাও তো গোটা মোরার ওই বাজারের, গোটা মহেশপুর বাজারে যত সেলুনের দোকান আছে মাথার ঘাম টপ টপ করে পড়বে। এত কাটিং শিখলাম, মোহাম্মদের চুলের কাটিংটা কেমন ছিল, সব শেখার জন্য অস্থির হয়ে যাবে। এ যুবক, ওমরে ফারুক এদিন আবু বকরকে বলেছেন, ভাই আবু বকর, বড় ভাই আবু বকর, আপনি 3 দিনের আমল আমাকে দিয়ে দেন, আর আমি আপনাকে সারা জীবনের আমল দিয়ে দেব। আবু বকর বলছেন, না না, 3 দিনের আমল মানে? 3 দিনের আমল আমাকে দাও না ভাই। বলে কোন 3 দিনের কথা বলছি?
ওমরে ফারুক মনে করাচ্ছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর মনে নাই নবীর সঙ্গে হয়েছিলে, মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছিলে, গাড়ে শহরে ঠাঁই নিয়েছিলে। আবু বকর দয়ার নবী ওই গুহার ভিতরে ঢুকে আছে। আবু বকর দেখতে পেয়ে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেঈমানদের পা গুলো দেখতে পাওয়া যায়। ওই বেঈমান যদি একবার মাথা হ্যাট করে নেয় আমাদেরকে দেখে নেবে, আমাদের আর রেহাই থাকবে না। সেই দিন আল্লাহর নবীকে আবু বকরের জন্য আল্লাহ বলেছিলেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী আবু বকরকে বলে দেন, আবু বকর যেন ভয় না খায়। আপনার সঙ্গীকে বলে দেন, শুধু 2 জনা নয়, সঙ্গে আছে আর 1 জনা, তিনি হলেন রব্বানা। জোরে বলো সুবহানাল্লাহ। তা আবু বকর বলেছিল, ওমর ওই 3 দিনের আমল চাইছো? ওটা আমার এটিএম কার্ড, ওটা আমার ক্রেডিট কার্ড। ওই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে ভাঙাবো, ক্যাশ করব, আর আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব। যুবক, তোমার কাছে একটাও কি ক্রেডিট কার্ড আছে? তুমি কাল যখন চুল কাটবে দোকানদারকে বলবে, নবীজির কাটিংয়ের মতো আমার চুলটা কেটে দাও। চুলটা কাটার পরে সেলুনের দোকান থেকে বেরিয়ে বলবে, মালিক তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমার হাবিবকে, তোমার হাবিবের মহাব্বতের কারণে আমি তোমার হাবিবকে খুশি করার জন্য সেই রকম চুলটা কেটেছি। তুমি তো হাবিবকে ভালোবাসো, সে ভালোবাসার ওজন দিয়ে আমার মতো ব্যক্তিকে এই ক্রেডিট কার্ডের ওসিলা দিয়ে তুমি আমাকে রহমতের জান্নাত দিও, হাসরের মুসিবতের দিনে তুমি বেড়াটা পার করে দিও। একটা সুন্নতকে জিন্দা রাখার জন্য এই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে তুমি দেখিয়ে ক্যাশ করিয়ে মালিকের দরবারে সুসংবাদ পেয়ে রহমতের বালাখানা পাবে, রহমতের জান্নাত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পেরেছি আমরা বাবা? পারি নাই। আব্বা জান, ভাই জানেরা, ওই বামুনের ছেলে কি করলো? আরবি পড়া শিখবে, হ্যাঁ হ্যাঁ শেখো, তবে পেশাব করে পানি নাও, পাক পবিত্র হও, গোসল করে নাও। এই ছেলেটা পাক পবিত্র হয় আর পেশাব করে পানি ব্যবহার করে করে নেয়, হ্যাঁ পেশাব গায়ে ছিটাই না। বামুনের ছেলে প্রতি রাত আসে, আলিফ বা তা শেখে। মাসখানিক হয়ে গেল, ছেলেটা কোরআন পড়া শিখে নিল। এমন করে কোরআন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা মুলক পড়ে। পড়তে পড়তে দুনিয়ার সব গান ভুলে যায়, আর কোনো গান ভালো লাগে না। এই বামুনের ছেলে কি করলো? ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়া শুরু করলো, আর কিছু ভালো লাগে না। পাড়ার মানুষ কানাকানি শুরু করে দিল। বামুনের ছেলে কোরআন পড়ে, ঠাকুর ঘরে কোরআনের শব্দ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, এ মুসলমান নওজোয়ান তরুণেরা, তবে মা তো মা হয়, মা দৌড়ে হাজির হয়, ছেলেকে বারবার বুঝায়, ছেলেকে বারবার সান্ত্বনা দেয়, খোকা কোরআন যেন পড়বি না। পাড়ার মানুষ জানাজানি করে নিয়েছে, তোমার বাবা যদি জানতে পেরে যায় তোমাকে ঘরে আর ঠাঁই নাই, তোমাকে জায়গা দেবে না। মা তো মা হয়। হিন্দুরা বলে দুর্গা মায়ের পুজো করি, সরস্বতীর পুজো করি, আর আমি বলি বাবা জন্ম দেওয়া মায়ের, যে মা পেটে ধরেছিল সেই মায়ের পূজা অর্চনা আগে করবি। আল্লাহর নবী বলেছেন, তোমার মা তোমার আব্বা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার আব্বা তোমার জন্য জাহান্নাম। যদি কোনো সন্তান মা বাবার সেবা করে নেয়, ওই মানুষটার জন্য বাপ মায়ের ওই সেবার কারণে কবরটা জান্নাতে টুকরা খাবে, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতি পেয়ে যাবে। বাপ মায়ের যদি দোয়া না থাকে এই ছেলে হাফেজ হতে পারবে না, বাপ মায়ের যদি দোয়া না থাকে ওই ছেলে আলেম হতে পারবে না। যদিও বাপ মায়ের বদদোয়া নিয়ে আলেম হয়, ওই আলেমটা চোর হবে, চোর। বাপ মায়ের দোয়ার বাইরে কোনো ছেলে ওলি হতে পারে না, কোনো ছেলে আলেম হতে পারে না, কোনো ছেলে মাস্টার ডাক্তার হতে পারে না। মূল দোয়া হলো মার বাবার। অনেক সময় মা বাবারা কথায় কথায় ছেলেদের বদদোয়া দেয়, ওলা উঠো সাপে কাটে না, মাথায় বাজ পড়তে পারে না, বলে কি বলে না। ও মা তো জানে না, ও মা বলছে পেটে ধরেছে মানে মা হয়ে গেছে, ওমুকে যা ইচ্ছা তাই বলে, ছেলে মানুষ করে। ও এখনকার তো মা, আগেকার মতো যদি ও হতো ও সোজা হয়ে দাঁড়াতে পারতো না। এখন তো কিনা চাল, এখন তো গ্যাসে রান্না, এখন তো সব আরাম।
আগেকার মাদের খবর লাগাও, 10টা করে ছেলে মানুষ করেছে, তার উপরে এই ঢেকিতে পা দিয়ে ধানকে চাল করেছে, তারপরে ওই খড় দিয়ে আর আপনার এই লাঠি সোটা দিয়ে রান্না করেছে। আর এখন বৌমা গ্যাসে রান্না করে, কিনা মুড়ি, কিনা চাল, সব কিনা। তবু বলছে দুটো ছেলে নেবো, কি করে মানুষ করব। ওই একটা ছেলে নেওয়ার পরে বলছে দুধ নাই কো স্তনে, গরুর দুধ, ছাগলের দুধ খাওয়াচ্ছে, লজ্জাও লাগে না ওর? হ্যাঁ, মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে তো ছাগলের দুধ খাবে কেন রে? কুকুরের বাচ্চা কুকুরের দুধ খেয়ে মানুষ হয়, গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয়, শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খেয়ে বড় হয়, আর মানুষের বাচ্চা গরুর দুধ খাবে, পাউডার খেয়ে বড় হবে। ওইটা আমার স্তনে দুধ নাই, তো দুধ নাই তো ভালো ভিটামিন খাবার খা, ডাক্তার দেখা। আল্লাহ এত কঠিন নয় যে মাসুম বাচ্চার খাবারকে আল্লাহ কেড়ে নেবে। আল্লাহ কেড়ে নেয়নি, তুমি মা, তুমি ছেলেকে তফাৎ করে দিয়েছো। কেন? বাচ্চাকে দুধ খাওয়াবো, আমার রূপ নষ্ট হয়ে যাবে। এ বাবা বলেন তো, পুরুষদের সৌন্দর্যতা বেশি দিয়েছে আল্লাহ না মেয়েদের সৌন্দর্যতা বেশি দিয়েছে? কাদের? মেয়েদের। কাদের? কাদের? এটা সোহবিলে শুনেছে মনে হয় রে। হ্যাঁ, হে বাবা, সৌন্দর্যতা কাদের বেশি দিয়েছে আল্লাহ? পুরুষ। পুরুষ ওকে গাল পালিশ দিতে হয়, ঠোঁট পালিশ মারতে হয়, কাজল টানতে হয়, গহনা দিয়ে বুক ভরাতে হয়, তবে ওকে সুন্দর লাগে। পুরুষকে গাল পালিশ দিতে হয় না, গেঞ্জি পরে ঠাড়ো হয়ে দাঁড়াবে, পুরুষ। কি বলছে বলো? আচ্ছা, মোরগ দেখতে সুন্দর না মুরগি? মা বোনটা মনে মনে যে গাল আমাকে দেবে, বদমাইশ মৌলবি রে। এ বাবা, ঘোড়া দেখতে সুন্দর না ঘুড়ি? বাঘ দেখতে সুন্দর না বাঘিনী? খাসি দেখতে সুন্দর না হ্যাঁ খাসি? পুরুষ দেখতে সুন্দর না নারী? কিন্তু আল্লাহ নারীদের সম্মান সবচেয়ে দিয়েছে বেশি। নবী বলেছেন, যে ঘরে মেয়ে হয় রহমতের ফেরেশতা আনাগোনা হয়, ওই বাপ মায়ের খুশনসিব হয়। যে ঘরে মেয়ে হয় সে ঘরে উন্নতি বেশি বেশি হয়। কিন্তু 10টা যদি ছেলে হয় এই অফার নাই। আমরা ঝাড়খণ্ডের মানুষ, আমরা পশ্চিম বাংলার মেয়েরা খুব লাকি। আগে খুব মানত গো স্বামীদের, এখন আর মানে না। মমতা সরকার কি করেছে, ওই মাসে মাসে 500 টাকা দিয়েছে, কি গোটা লক্ষ্মীর ভান্ডার। আমি বউকে বলছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, 500 টাকা দে। দেবো? দেবে না। বাবারে বুক ফুলিয়ে চলছে, ব্যাংকে ভর্তি শুধু মেয়েদের। কি বলছেন বলেন? মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে, সবুজ সাথী পাবে, মেয়েরা কন্যাশ্রী পাবে, মেয়েরা রূপশ্রী পাবে। হাই স্কুলে যদি মাস্টার পুরুষ মানুষ হয়, এই পুরুষটা মারা যাওয়ার পরে মেয়েরা হাসতে হাসতে পেনশনের টাকা গুনবে। ওই হাই স্কুলের মাস্টারিনী যদি মহিলা হয়, আর মহিলা যদি মারা যায়, পেনশনের টাকা পুরুষ মানুষ পাবে না। কি বলছেন? মহিলা যদি কোনো পাপ কাজ করে, ওই পাপের বোঝা স্বামীকে বইতে হবে, কিন্তু স্বামীর পাপের বোঝা বিবি কোনোদিন বইবে না। ব্যাংকে যাবেন, 25টা পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, হয় না। কখন হবে? কখন হবে? এমন সময় তেঁতুলিয়া থেকে খালা, ওই পশ্চিম পাড়ার খালা হিজাব পরে হাজির। তা 25টা পুরুষ মানুষ বলছে, আমাদের যা হচ্ছে খালাকে আগে দে। কি বলছেন বলেন? খালা আগে পাবে, কারণ মহিলাদের মর্যাদা সবচেয়ে কে দিয়েছে বলো? আল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, মা নারী তো নারী, নারী তো মায়ের জাত, নারী তো মা ফাতেমার জাত। ওই মাকে কষ্ট দিও না, মায়ের বদদুয়া নিও না। নামাজ অনেক পড়েছো, বাপ মাকে খেতে দাও নাই, জান্নাত পাওয়ার আশা করিও না। রোজা অনেক রেখেছো, বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছো, জান্নাত পাওয়ার আশা করিও না। পীর সাহেবকে অনেক খাবার খাইয়েছো, বাপ মাকে উপোস রেখে দিয়েছো, জান্নাত পাওয়ার আশা
করিও না। হুজুরকে ভালো দামি কাপড় জামা কাপড় দিয়েছ, বাপ মায়ের জন্য জামা কাপড় জুটলো না, তুমি জান্নাত পাওয়ার আশা করিও না। কথায় কথা মনে পড়ে যায় আল্লাহর নবীর হাদিসটা এসেছে, বুখারী শরীফের হাদিসটা। আল্লাহর নবী সাহাবাদেরকে একটা ওয়াজ করছিলেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের সময়, ওই যুগে ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যা চাইতো আল্লাহ তাই দিত। ওই ওলিটার নাম ছিল জুরাইশ। জুরাইশ হলো আল্লাহর ওলি বান্দা। তার বাবা নাই, মা বুড়ি হয়ে গেছে। ওই জঙ্গলে ছেলে আমার থাকে, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল করে। মা খোঁজ নিতে যায়, মা খোঁজ নিতে পায় না, কারণ ছেলে দরজা খোলে না। যা সারা দিন সারা রাত শুধু আল্লাহ আল্লাহর জিকির করে। ওই ওলিটার নাম কি বললাম? কি নাম বললাম? জুরাইশ। কি নাম? মনে রাখবেন, কাল ছেলেদের মেয়েদের শেখাবেন। হে যুবক নওজোয়ান সোনার টুকরো বন্ধুরা, তোমার ছেলেকে কি শিখিয়েছ? ওই নোংরা শফিকের ভিডিও শিখিয়েছ, ওই কার্টুন দেখা শিখিয়েছ। শফিকের ভিডিও মানে জানো তোমরা? ছোট ছোট বাচ্চা ছেলে অভিনয় করে, ওই মেয়ের হাত ধরে কেমন নিয়ে পালাতে হয়। শফিকের ভিডিও যারা দেখিয়েছ, তোমরা তো জানলে না ছোটবেলায় বাচ্চা মেয়েদের সাথে কেমন প্রেম ভালোবাসা করতে হয়, কেমন নোংরা নোংরা রিলেশন করতে হয়। তোমার ছেলে দেখে, আর তোমার ছেলে ওই রকম বিচুতি মাল তৈরি হয়। ছেলে যখন বড় হয়, বাপ বলছে ছেলের বিয়ে দেবো, ছেলে বলছে 2 বছর আগে ঠিক করে গেছি, বাপ মেয়ে দেখতে হয় না। কি তাই দেখেছে বলো? ওই মেয়ের সাথে ছেলের বিয়ে দেবো না। ছেলে বলছে বাপ যদি দাও ভালো, না হলে জরিনার হাত ধরে নিয়ে পালাবো। বাপের মুখটা ছাগলের মতো হয়ে যাবে, সেই দিন কোনো কিছু করতে পারবে না, কারণ বাপ তুমি ছেলে মানুষ করতে পারো নাই। ওই জুরাইশ আল্লাহ পাকের বান্দা, অলি বান্দা খানকার ভেতরে আছে। মা সকাল হয়ে গেল, মা সকাল বেলায় লাঠিটা নিয়ে টুকটুক করে চলে গেল, খানকার সামনে দাঁড়িয়ে গেল। এ বাবা জুরাইশ, কয়েকটা দিন পার হয়ে গেল, একবার তোর মুখে মা ডাকটা শুনতে পেলাম না, একবার তোর চাঁদ মুখখানা দেখতে পেলাম না। একবার দরজাখানা খোল, একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক, একবার তোর চাঁদ মুখখানা দেখবো। এ মুসলমানের ছেলেরা, ওই ছেলে শুনতে পেয়েছে, কিন্তু মায়ের জন্য দরজাখানা খুললো না। একবার ডেকেছে, ছেলে শুনতে পায়, দরজা খোলে নাই। দ্বিতীয়বার 3বার ডাক দেয়, মায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহর ওলি ওই জুরাইশ মানুষটা দরজাখানা খোলে না। মায়ের মনটা ছোট হয়ে গেল, মা বাড়ি চলে গেল। ছেলে আমার নিষ্ঠুর হয়ে গেল, ছেলের আওয়াজ আমি শুনতে পাই, ছেলে কি আমার কথা শুনতে পাই না। দ্বিতীয় দিন সকাল হয়ে গেল, আবার জনম দুঃখিনী মা, মমতাময়ী মা আবার টুকটুক করে হাজির হলো। ছেলের দরজার সামনে আওয়াজ দিল, হে বাবা, একবার চাঁদ মুখখানা দেখবো। খোকায় একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাকবি। ছোট্টবেলায় ছেলতে গিয়ে পড়ে গেছিস, ছুটতে গিয়ে পড়ে গিয়েছিলি, মা বলে ডাক দিয়েছিলি, আমি মা ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিয়েছিলাম। একবার আমাকে ডাক দে মা বলে। ছেলে আমার শুনতে পায়, মায়ের জন্য দরজা খোলে না। বুড়ি হয়ে গেছে, বক 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 করে সময় নষ্ট করে দেবে। না না, দরজা খুলবো না, বাড়ি চলে যাও, ডিস্টার্ব করো না। মা 3বার ডাক দেয়, ছেলে আমার দরজাখানা খোলে না। মায়ের কলজে ফেটে ফেটে যায়, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন ছেলেকে ডাকবো না। মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মায়ের মন মানে না, মায়ের মনকে থামিয়ে রাখা যায় না। 3য় দিন সকাল হয়ে গেল, ছেলে ভাই তো বুঝতে ভুল করেছে, না আর একবার যাই, আর একবার যাই। মায়ের মন নরম জাতের মা, জনম দুঃখিনী মা, না খেয়ে খাওয়ানেওয়ালা মা, না পরে পড়ানেওয়ালা মা, 10 মাস পেটে রাখনেওয়ালা মা। 3য় দিন সকালবেলায় আবার জনম দুঃখিনী মা ছেলের খানকার সম্মুখে দরজার সামনে দাঁড়ায় আওয়াজ দেয়, হে বাবা জুরাইশ, মা বলে একবার ডাক খোকা, একবার দরজাটা খোল, আমি তোর চাঁদ মুখখানা দেখবো। ছেলে আবার শুনতে পায়, মায়ের ডাকে সাড়া দেয় না। 2য়বার মা ডাক দেয়, দরজা খোলে না। 3য়বার মা ডাক দেয়, ছেলে দরজাখানা খোলে না। মায়ের কলজেটা পেটে গেল, হাত থেকে লাঠিটা পড়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল মা, দাঁড়িয়ে থাকতে গিয়ে
মা দবাস করে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে দিল, হে দয়ার মালিক আল্লাহ, আমি পেটে ধরেছিলাম, 10 মাস পেটে ধরেছিলাম, চলতে গিয়ে কষ্ট হয়েছিল, বসতে গিয়ে কষ্ট হয়েছিল, প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম আমি মা। ছেলের একবার মা ডাক শুনে সব যন্ত্রণা ভুলে গিয়েছিলাম। আজ আমার ওই ছেলেটা তোমার অলি বান্দা হয়ে গেছে। আজ আমার ছেলেটা মায়ের মূল্যায়ন করে না, মাকে মা বলে ডাকতে মন হয় না। আল্লাহ তোমার কাছে বদদুয়া করে দিলাম, আল্লাহ তোমার কাছে বদদুয়া করে দিলাম, আমার ছেলের নামে, আমার ছেলের চরিত্রে যতদিন খারাপ মহিলার ব্যভিচারের অপবাদ না লাগবে ততদিন যেন আমার ছেলের মৃত্যু হয় না। কি বদদুয়া? খারাপ মহিলার ব্যভিচারের অপবাদ যতদিন না লাগবে তুমি মৃত্যু দিও না, তো মৃত্যু দিও না। আমরা মাকে ভালোবাসি কি বাসি না আব্বা? কে কে মাকে ভালোবাসেন হাত তুলে দেখান, হাত তোলেন। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছে গো মালিক তুমি দেখতে পাচ্ছ, ভালো করে হাত তোলো, ভালো করে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রেখো, আর যাদের বাপ মা কবরবাসী নীরব নগরে শুয়ে আছে গো মালিক তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা বলুন আল্লাহুম্মা আমিন। ওই বাপ মা কার কার মারা গেছে, কার কার আব্বা মা মারা গেছে? আল্লাহর নবী 6 বছর বয়স বারবার আব্বু 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 করে কাঁদতো। মা আব্বাকে কোনোদিন আমাকে কোলে নেবে না মা। মা আমিনা বারবার বুঝিয়েছে, ছেলেকে থামাতে পারে নাই। মা আমিনা নবীজির হাত ধরে আবুয়া নামক জায়গায় নিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন ওই দেখো ওই ঘরে আব্বা শুয়ে আছে, ওই যে ঘরে কবরে শুয়ে আছে আব্বা, কোনো দিন আসবে না। তুমি বলো গো, যাও, তোমার কি কি অভিমান আছে তুমি বলো, তোমার আব্বা সব শুনতে পাবে। নবী কবরের কাছে গিয়েছিলেন আর বলেছিলেন আব্বু তুমি আমাকে কোনোদিন নিজে হাতে খাওয়াবে না? নবী কেঁদেছিলেন, বলেছেন আব্বু তুমি আমাকে অন্যদের মতো কোনোদিন কি কাঁধে নিয়ে মক্কার বাজারে ঘুরবে না? আব্বু কোনোদিন কি আমাকে নিয়ে হাত ধরে খেলা করবে না মরুভূমির বালুর চরে? কোনোদিন কি আমাকে বুকে আঁকড়ে নিয়ে ঘুমাবে না? বলো না আব্বু। মা ঝরঝর করে কেঁদেছিল। মা বলেছিল খোকা এইভাবে বলিস না। আমি মা কলজে ফেটে ফেটে যায়। যাদের মা নাই, যাদের আব্বা নাই, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত নবীর পরে এমন সম্পদ আর পাবে না, আর কোনোদিন পাবে না। যাদের মা নাই ওই মা তোমার কাছে টাকা চাইবে না, ওই মা তোমার কাছে জমি জায়গার খাবার চাইবে না। সেদিন মাকে ছোট ছেলে বলেছিল মা আমি না এই খাবারটা খাবো না, আমি ওই খাবার খাবো। মেজো ছেলে আর এক রকম বলেছিল। 3 ছেলে 3 রকম খাবারের বায়না করেছিল। মা 3 জনের জন্যই 3 রকমের খাবারের বায়না মতো খাবার খাইয়েছিল। মা আমি এই পোশাকটা নেবো না। আব্বার কাছে টাকা ছিল না। আগেকার মানুষ, আমার আব্বা, আমার আব্বার কথা বলছি, আমি না ওই চাকচিক্য পাগড়ি জুব্বা পরতে পারি না। কেন জানো? আমার আব্বা পরের ঘরে রাখালদিরি করেছিল। আমার আব্বা পরের ঘরে গরু চড়িয়েছিল, পরের ঘরে টাকা ছিল না আমাকে পড়ানোর মতো। আমার বাপ বলেছিল ভিক করে তোকে লেখাপড়া শেখাবো। আজকে বারবার মনে হয় গরিবের ছেলে আমি, কেমন করে রং তামাশা এরকম সাজসজ্জা হয়ে থাকবো। পারিনে। সেদিন বাপের কাছে টাকা ছিল না। সেদিন পাড়ার ছেলেদের পোশাক দেখে ঈদের দিন বলেছিল আব্বু কালকে ঈদ হবে, আমার জন্য ওইরকম একটা জামা আনবে। গ্রামের যে ধনী মানুষ ছিল সন্ধ্যাবেলায় গিয়ে বলেছিল বাবু আমাকে 200 টাকা দেবেন। কি ব্যাপার রে, 200 টাকা নিয়ে কি করবি? বাবু ছেলেটা আবদার করেছে ভালো একটা জামা ঈদে কিনতে পারি না, দেন না। টাকা কবে শোধ করবি? বাবু ঈদের 2 দিন পরে, 2 দিন তোমার কাজ করে শোধ করে দেবো। এই যে তোমার আব্বার কথা মনে হয়নি না? তোমার আব্বা পরের ঘরে দিনা করে নিয়ে তোমার অভাবটা মিটিয়েছিল। আজকে তোমার বিয়ে হয়ে গেছে, পরের ঘরে মেয়ে এসেছে, থলেই করে ব্যাগে করে খাবার নিয়ে এসছো যেন বাপ মা, বুড়ো বাপ মা দেখতে না পারে। লুকিয়ে লুকিয়ে নিয়ে বিবিকে আড়াল করে দিয়ে বলেছিল এটা ঘরে নিয়ে যা। সেদিন তোর মাকে দিলে তোর মা সব খেয়ে নিত বল?
তোর বুড়ো বাপটা সব খেয়ে নিত, খেত না। তোর ছেলেটাকে আগে ডাকতো, ভাই আমার কাছে আয়, তোরই দেওয়া জিনিসটা তোর ছেলেকে আগে খাওয়াতো, তোর মেয়েটাকে আগে খাওয়াতো, তারপরে বুড়ো বাপ মাটা খেত। এরম নেমো কারাম তোর বাপ মা নয়। সেদিন নিজের বিবি ছেলে মেয়ে ঘরের দরজা বন্ধ করে খেয়েছিস, খাবারটা যখন খেতে পারিস নিস, তখন ছেলের হাত দিয়ে তোর বিবি বলেছিল, যা ওই তো বুড়ো দাদুটাকে আর দাদিটাকে দিয়ে আসগা, যা। সেদিন বাপ মা সব বুঝেছিল, কিন্তু বাপ মা যা ছোট ছেলের মতো হয়ে গেছে, সব জানার পরেও আর বাপ মা কিছু বলতে পারে না। একটা মানুষ আছে যে আব্বা মা কবরবাসী হয়ে গেছে, আমার আব্বার কবরটা যেন জান্নাতের হাওয়া, জান্নাতের মাওয়া, জান্নাতের খাওয়া। আল্লাহ তুমি প্রবাহিত করে দাও। আমার এই চোখের পানি হাতে নিয়ে মালিকের দরবারে একটু দোয়া করব। খোদার ঘর মসজিদের জন্য সাদকা করে দিয়ে বলবেন, হুজুর অনেক টাকা দিয়ে দিয়েছি, আমি মুসাফির আছি, নবী বলেছেন মুসাফিরের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দেবো না। মায়ের জন্য আর বাবার জন্য 1000 করে 2000 টাকা একটা মানুষ বলতে পারবে, আমি আমার মায়ের জান্নাতি হাওয়া পেতে চাই কবরে। কোনোদিন তো ছেলে হয়ে মায়ের বাড়িতে যেতে পারলে না, পেরেছো? কোনোদিন কবর ডাঙায় গিয়ে বলতে পেরেছিল, মা কতদিন হয়ে গেল তুই বাড়ি থেকে চলে এসেছিস, তুই আজকে আমার বাড়িতে নেই বলে আমার বাড়িটা খালি খালি লাগে মা? কোনোদিন তো মায়ের কাছে গিয়ে বলতে পারোনি? মা মাঝে মধ্যে তো যেতে পারিস, তোর নাতি পুতাগুলো তোকে খুব মিস করে। সেদিন ছেলে যদি মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে এই চোখের পানিটা একটু গড়িয়ে দেয় না, আল্লাহ বলছে আগে ওই ছেলের গুনাহটা মাফ করে মা বাবার কবরটা জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দেবো। একটা ছেলে দেখতে চাইতাম, একটা ছেলে মুরব্বী হয়েছ, নিজের আব্বা মায়ের জন্য 2000 টাকা। মসিবুল কই? আমি 2000 টাকা চাইছিলাম, মসিবুলকে একবার বলো না। আচ্ছা মসিবুল দিয়েছে 1000। মসিবুল আছে এখানে? এখানে কেউ পারবে 2000 টাকা বলবে? আহ আব্বা কি নাম?